আদালত যেখানে নির্বাহী বিভাগের সর্বশেষ 2018 সালের পরিপত্রটিকে বহাল রেখে স্ট্যাটাস কো দিয়ে সর্বশেষ যেই আদেশটি হলো সেটির পূর্ণাঙ্গ রায় পাওয়া পর্যন্ত অপেক্ষা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়েছেন, ততটুকু পর্যন্ত নয় আমরা অপেক্ষা করি। যদি সিদ্ধান্ত আমাদের কাছে সমস্যার মনে হয় তখন নয় আবার কথা বললে। বাংলাদেশ ছাত্রলীগ চায় এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। বাংলাদেশের শিক্ষার্থীরা চায় এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। বাংলাদেশের তরুণ সমাজ চায় এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। বাংলাদেশের মানুষ চায় এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। আমি, আপনি, আমরা সবাই চাই এই সমস্যার একটি যৌক্তিক সমাধান। আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস রাখি যে এই সমস্যার যৌক্তিক সমাধান অবশ্যই হবে, খুব দ্রুত হবে, অবিলম্বেই হবে। সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 75 পরবর্তী সময় মানবিক বিদ্যালয় থেকে দানবীয় অস্ত্রালয়ে রূপান্তর করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আমরা সেই দানবীয় অস্ত্রালয়ের রূপ থেকে মানবিক বিদ্যালয়ের রূপে ফিরে এসেছি। আবার যেন কোন দেশ বিরোধী অপশক্তি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে না পারে, এই লক্ষ্যে আমাদের তরুণ সমাজকে, ছাত্র ভাইদের, ছাত্রী বোনদের ঐক্যবদ্ধ যুগপৎভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন